তারপরে বেরোস না এই না যে ধর। তারপর আমিও ভাবছিলাম বেরোবো না, গরম লাগছে। হঠাৎ করে নিজেই অনেকক্ষণ শোয়া ছিল, ওই যে অমাবস্যার ব্যথা তো, আরে এ তো 12 মাসে 13 পার্বণ ব্যথা। এখন সবারই ব্যথা, এটা তো আর নতুন করে কিছু না, আমরা হেলতে আছি আমরা জানি। এটা নতুন করে মানে আলাদা করে সহানুভূতির কিছু না। আর এর 30-40 বছর ধরে হচ্ছে গিয়ে বলে ইসে মানে বাতজ শরীর, এর মায়েরও ছিল, এরও আরও কার আছে আছে জানি না ভাই। এর বাত ভীষণ। তারপর আর্থ্রাইটিস, থাইরয়েড, তারপরে কি জানি বলে সুগার। সুগার তো সে কোন মান্দাতার আমল থেকে দেখেছি। সুতরাং মানে যেগুলো পেইন সেগুলোরই, পেইন থেকে সুগার, সুগার থেকে পেইন। এমন অবস্থা। আবার থাইরয়েড হলেও তো মানুষের ব্যথা হয়। তো এখন থাইরয়েড একদম নর্মালে এসে গেছে, একদম নর্মাল। বলে কি আমি ওষুধ খাওয়া ছেড়ে দেবো? বলছে এই ওষুধের জন্য নর্মাল এসেছে, এই বয়সে কি নিজের ভিতর থেকে নর্মাল আসে নাকি? আবার থাইরয়েড শুরু হলে হাত পাত ব্যথায় থাকতে পারবে না। আর ব্লাড চেক করেছে এই যে কিছুদিন আগে, আমি যে করলাম রুটিন চেক, তাতে একেবারে সব ওকে এসছে, সব ওকে। শুধু এত বছর ধরে ওষুধ খেয়ে ক্রিয়েটিনিন সব কিছু ওকে। এই বয়সে হিমোগ্লোবিনটা একটু কম থাকে, সেই হিসাবে তো কম থাকবে। তার মধ্যে তার এত বছরের আর্থ্রাইটিসের পেশেন্টের এমনিতেই হিমোগ্লোবিনটা কম থাকে। তারপরে পেশি সংকোচন প্রসারণের সমস্যা হয়, আর্থ্রাইটিস না, তাও আবার যে গিঠে, ওগুলো সে গিঠে গিঠে ঘুরছে, ব্যথা বেঁকে থাকে। এটা এত বছর ধরে, ভাবো তো। স্কুল টুল করাটার উপরে মানে একেবারে মাকে তো বসার থেকে ওঠানো হতো, মানে উঠিয়ে আবার বসানো মানে করতো বাবা। আমি তো কলকাতা থেকে আসার পরে, বাবা মারা যাওয়ার পরে, বাবা মানে যখন প্যান্ডেল হয়েছে সবাই বেশি মা মারা গেছে। অনেকে এখনও জিজ্ঞেস করে দিদিমণি বেঁচে আছে? দিদিমণি তো আগেই মারা গেছে না, উনি যা অসুস্থ ছিল, মা স্কুল চলাকালীনই অসুস্থ ছিল, রাস্তা দিয়ে হেঁটে আসতে পারতো না, মানে খুব অসুস্থ ছিল। তো সেই যাই হোক, সেই করে তো এই অবধি। এখন 2000 আজকে বেরোলাম, বাইরে দেখি ওটা না, দেখে যা দেখি কি আলো দিয়েছে। আমার তো দুটো গেটে দুটো আলো দিয়েছে, আমি তো ভিডিও দিয়েছি দেখুন। দুটো গেটে দুটো আলো দিয়েছে আমাদের। মানে ওদের যে প্যান্ডেলের ওই করেছে, প্যান্ডেলের যে লাইটিং এমনভাবে ওদের সেট আপ, তার মধ্যে আমাদের দুটো গেটে দুটো লাইটিং করেছে। আজকে আমি অন্য গেট দিয়ে বেরিয়েছি, এই পুজোর সময় এবার অন্য গেট দিয়ে বেরোনো শুরু হবে বিকেলবেলা আমার। আজকে উদ্বোধন করে দিলাম মহালয়া বলে, তো ওই গেট অব্দি একটু হেঁটে চলে দেখিয়ে নিয়েছি ভিডিও, অন্য ভিডিওতে দেখিয়ে দেবো। তারপরে পেয়ে গেছি হচ্ছে মানে এমন লাইটিং দিয়েছে, আমি আর থাকতে পারছি না। আমি 5 মিনিটের জন্য হলে বেরো, আমার মন বাইরে বেরিয়ে গেছে। ভাবছি অমাবস্যায় বেরোস না, কালকে বেরোস, কালকে অনেক আগে বেরোস। আমি অনেক আগে, আমি এখন থাকতে পারছি না। আমার মনে হচ্ছে এখনই বাচ্চাদের মতো আমি প্যান্ডেলে গিয়ে বসে পড়ি। হ্যাঁ, আমি দূর করে সাজগোজ করে দৌড় মানে থালা খুলে তারপরে ঘরে লাইটিং মেরে দিয়ে দৌড় হয়েছে। তার বাইরে বেরিয়ে একবার এখানে দেখায় ওখানে দেখায়, মা দেখি দেখতে কি মায়াটা কি ক্লাস করে নাকি। আমি থাকতে পারি না জানো তো, বাইরে লাইটিং ফাইটিং বললাম না, আমি ভীষণ জমজমাট এইসব পছন্দ, আমাকে নিয়ে থাকতে হবে না। কিন্তু এই যে হচ্ছে চতুর্দিকে আলো ফালো জ্বলেছে, আমার ভীষণ ভালো লাগে। এখন আবার রাত দিয়ে কোনো সমস্যা হবে না। তো তারপরে কি করেছি, ওখান থেকে একটা ভ্যান পেয়ে গেছি, ভ্যানটা আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। আমি কোথায় যাবেন বলে কি, আপনি কোথায় যাবেন? আমি কচুয়া যাবো। আর মাকে একটা টিপের পাতা আনতে দিয়েছে। ও তারপর হেঁটে আবার পাড়ার সামনেই দোকান আছে, তাও আমি যাবো, একটু ঘুরতেই যাবো, আমি একটু চাও খেয়ে আসবো। মানে যাবো আসবো 30 টাকা দিয়ে, কিনবো হয়তো 10 টাকার জিনিস আর 5 টাকার চা। হ্যাঁ, শুধু ঘোরার জন্য গেছি জানো। বেরিয়ে যাওয়ার পরে হাসিও পাবে। কিছুটা এগো আবার পাড়ার মোড়টাও পার হয়নি, কিছুটা এগুলো বলছি আপনি কোথায় যাবেন বলে কি, এই তো এখন আমি প্যাসেঞ্জার টানবো, ভাড়া খাটবো। আমি সকালে মিস্ত্রির কাজ করি, এখন আমি ভাড়া খাটবো। বলছি ঠিক আছে তাহলে ভাড়া খাটেন, একটু আমাকে একটু ঘোরাবেন বলে কি, হ্যাঁ। আমি বলছি টাকা দিয়ে দেবো, ঘোরান। আর যে আপনি প্যাসেঞ্জার পেলে নিয়ে নেবেন, ওই ঘোরার রাস্তা। বলে কি কোথায় কোথায় ঘুরবেন, এই দিক ওদিক সেনডাঙ্গাবেন? আমি বলছি না আপনি এই রাস্তা দিয়েই চলেন না, মানে যেখান দিয়ে বাস যাচ্ছে এই রাস্তা দিয়েই চলেন, ওই সব অলিগলিতে ঢুকতে হবে না, ওইখান দিয়ে চলেন, আমাকে এরকম করে রাউন্ড খান 3-4টে, ব্যাস তাহলেই হয়ে যাবে, আর ওখান দিয়ে প্যাসেঞ্জার পেয়ে যাবেন। উনি বললো হাবড়ায় ভিড়, হাবড়া যাবো না। মানে আমি বলেছিলাম 1 নম্বর গেট অব্দি চলুন, বলেছে তাহলে ওখানে প্যাসেঞ্জারটা পায়। বলছে না এখানে পেলেই হবে। তো ঠিক আছে, পরে দেখি উনি শুধু ফোন করেন। তারপর ওনাকে নিয়ে ছোলা মাখা খাইয়েছি, চা খাইয়েছি, আমিও খেয়েছি। এজন্য ও ছোলা মাখাটা খেয়ে খিদেটা নষ্ট হয়ে গেছে, আর অন্য কিছু খেতেও ইচ্ছা করে না। তো দুজনে খেয়েছি, তারপর অনেকবার চক্কর কেটেছি, 2-3টে পেশেন্ট বলছি, প্যাসেঞ্জার পেয়েওছি। তারপর মায়ের টিপের পাতা কিনেছি। তারপর মনে করলাম কি, মা
একটু রুটিও নিয়ে যাই, বলেনি আজকে যদি রুটির কথা। তো ভাবলাম অমাবস্যা তো রুটিটা নিয়ে যাই, তো দিনের বেলা নিজে রুটি করে খেয়েছেন যে আবার রুটি করবে খাবে, ঠিক আছে নিয়ে যায়, না গেলে না গেলে এই চিন্তা করে রুটি কিনেছি। তারপরে আমি চলেন আবার ঘুরে ওই দিকটা যাই। তারপর একটা দোকানে দাঁড়িয়েছি, সেখান থেকে উনি আমাকে ওই টিপের পাতা আছে কিনা দেখলাম, ওই দোকানে ছেলেটা নেই, ওর বাপটা রয়েছে। বাপটা তো দিতে পারে না, গুছায় গেছে আমার পছন্দ মতো করে। তো আমি থাক আপনার ছেলে আসুক, বলে কি হ্যাঁ হ্যাঁ তাই বলে, এমনিও তো দোকানটা উনি বন্ধই করছিল। তখন হঠাৎ করে আমাকে সে বলে কি ভ্যান কাক বলে কি একটু আপনি এখানে যদি 10 মিনিট থাকেন তাহলে আমি একটু হাসপাতাল থেকে আসলাম। কেন আপনার ওর কী হলো, বলে না না প্যাসেঞ্জার পেয়েছি। আমি ঠিক আছে। তারপরে বললাম কি না না ঠিক আছে ঠিক আছে, আপনাকে ওই করতে হবে না, আমিও যাবো, আমারও তাহলে একটু হাসপাতালে গেলে আমার কয়েকটা কাজ আছে। তা আমি দোকানদার থেকে তখনই বেরিয়েছি, বলে কি প্যাসেঞ্জার অন্যর সাথে চলে গেছে, দরদামে পোষায় নি কোথাও। হ্যাঁ সে আমি চলে গেছে। আমি দেখেন অবস্থাতে চলেন আপনিও হাসপাতালে চলেন, বলে কি চলেন, আমি তো ঘুরতে বেরিয়েছি। তা আমি হাসপাতাল থেকে ডেটল ফেটল কিছু কিনলাম ওই স্যানিটাইজার হ্যানা ত্যানা একটু কিনলাম কিনে তারপর কিনে তারপর ভাবলাম কি কী করি। তারপর আসলে তো যে আজকে তো অমাবস্যা, মানে মহালয়, আজকে তো সব পূর্বপুরুষরা স্বর্গীয়রা তারা নামেন, একটু নিচে আসেন হয়তো, আমি শুনেছি যা, নাহলে তর্পণ কেন করা হয়। তো যাই হোক মিষ্টি নিলাম ওর জন্য। তারপরে আমি কি কটা বাজে, বলে কি 7টা কত বাজে, আমি এই ব্যাপার মুখটাই বলে কি হ্যাঁ চলে না আমাদের বাড়ির ওখান দিয়ে ঘুরিয়ে আনি, 19 নম্বর ওনার বাড়ি। তা আমি বললাম কি না ওই গলিটা দিয়ে না গিয়ে, আপনার তো ছেলে বারবার ফোন করছে যে বাবা নিতে আসো, তো আপনি ওখানেই চলেন, আপনার ছেলেকেও নিয়ে চলে আসা হবে। ছেলে গেছে ওর দিদির বাড়িতে, মানে ভদ্রলোকের মেয়ের শ্বশুর বাড়িতে গেছে, মানে মেয়ের দিদির কাছে গেছে, মেয়ের কাছে। তো আপনার ছেলে বা নাইনে পড়ে নিয়ে চলে, বলে কি হ্যাঁ তাহলে তাই চলেন। আবার রাউন্ড খেয়ে ওই দিক দিয়ে গেছি আমরা ওর বাড়িতে, সেই ওর বাড়ির কোন গলির ভিতরে নিয়ে গেছে, তখন আবার প্যাসেঞ্জার পেয়েছে। সে প্যাসেঞ্জার আবার নেমেছে মালিকতলা কোথায় বাবা, উনি আবার ওখানে নামিয়ে দিয়ে ব্যাক করেছে। আমার ঘোরা হচ্ছে দেখো কিন্তু। আমি বলেছি তো প্যাসেঞ্জার নিয়ে নেবো। আবার মেয়ে ফোন করে বলেছে বাবা একটু বিরিয়ানি নিয়ে আসবো, তো বিরিয়ানি কিনেছে। তারপর মেয়ের বাড়ি নিয়ে গেছে, মেয়ে ভাড়া থাকে সেই বাড়ি নিয়ে গেছে। ছেলেকে বলছে তাদের জামা প্যান্ট বানাবো না, তাদের জামা প্যান্ট পরতো। মেয়ে আর ছেলে বিরিয়ানি খেয়েছে, মানে ওনার মেয়ে। তারপর ওনার যে নাতনি, মেয়ের ঘরের যে বাচ্চা মেয়েটা, তাকে নিয়ে আসলো। তারপর একসাথে আবার চা খাওয়ালো আমাকে, উনিও চা খেয়েছে। তারপর ওই 10-15 মিনিট ওদের বাড়িতে ছিলাম। তারপর ওখানে মানে রেডি হবে তো, তারপর করে টোরে তারপরে আমি, ওনার ছেলেটা 9-এ পড়ে, ছেলের কোলে ওনার মেয়ের ঘরের মেয়েটা নাতনিটা, এই সব আমরা আমাকে নামিয়ে দিলে এবার উনি বাড়ি চলে যাচ্ছে। বুঝতে পেরেছে তো, এই আনন্দ করে আসলাম, বুঝেছো। মানে ভালোই ঘোরা হয়েছে। তারপর টাকা দিয়ে দিলাম, ভালোই ঘোরা হয়েছে। সে আমাকে রিসিভ করলো আমার বাড়ির ফিটকিরি, বাইরে বেরোচ্ছে, আমি বেরোস না, প্রচুর বেটা ছেলে আছে কিন্তু নিয়ে চলে যাবে। এমনিতেই বলছিল যে একটা চেংড়ি মেয়ে চাই, চনমনে মেয়ে চাই, আমাদের যেমন তেমন হলেও হবে, ডাক সাইডে হলেও হবে, বয়স কোনো ম্যাটার না, শুধু করিতকর্মা, মানে আমাদের সাথে ঘুরবে ফিরবে, ক্যাতরা হওয়া চলবে না, নিষ্ঠা আজকাল চতুর্দিকে ক্যাতরা মেয়ে ছেলে, শক্তপোক্ত মেয়ে চায়, তারপর পয়সালা ঘরের মেয়ে, যাইস না তুই কিন্তু, হ্যাঁ তোরে কিন্তু নিয়ে চলে যাবে। এইসব বলছিলাম। কেউ আবার কানে কানে ফুসফুস করে, মা বলে কী ফুসফুস করে, আমি কি বলছে যে দিদি ভালো জায়গায় গেলেও না আমি ঝগড়া করে চলে আসবো। হ্যাঁ সে থাকবে বেটা থাকবে, আমি ঝগড়া করে বাড়িতেই থাকবো, ওই তো ওটার নামকেও আসতে রইল একটু ঘোরাফেরার জন্য। আর বিড়ালটা দেখতে হবে না, কার বিড়াল কার মতো হবে, আমার মতোই তো হবে। এই এত ঘুরলাম, ঘুরে এই বাড়ি ঢুকলাম। মা বলে ঘুরছিস শোনা, ঘুরছিস? আমি হ্যাঁ হেভি ঘুরছি, তুমি তো একেবারে জানলা দরজা হুদলা করে রেখেছো, খুলে রেখেছো, মানে বাইরের লাইটটা আসছে তারও মজা লাগছে, বসে বসে শুধু টিভি দেখছে। আমি টিভি একটু শুয়েছে, আমি শোয়া অবস্থায় গেছি, সে যখন শুয়েছিল তখন আমি গেছি, যে শুয়ে গেছে ও বা মুখটা টিভি দেখা শুরু করছে, চিন্তা করতে পারো। এখন বলি একটু দেখা কম, তার মানে বাইরে টাড়ি নিয়ে বেরোলে না ঠিক হবে, বেরোবে না তো বেরোবে না। ওই যে চেহারা খারাপ হয়ে গেছে, চেহারা খারাপ হয়ে ভীষণ উপরি বাপারি বাবা, চেহারা খারাপ হোক, ল্যাংড়া হয়ে যায়, এই পাশ দিয়ে গালগুলো ঝুলে পড়ুক, দাঁত যদি বেরিয়ে যায়, দাঁত সব ফাঁকা হয়ে যায়, তবু যদি আমার কেউ বলে না চলো তোমার নিয়ে যায়, মানে এই যে দায়িত্বটা, এই যে ইনিশিয়েটিভ নেওয়া, আমি তার পা জড়িয়ে ধরে রাখবো সবসময়। হ্যাঁ চল, আমার দিকে কারোর তাকাতে হবে না, আমি তো একটু আনন্দ করে নিই। বাবা এর এত উপরি দেখভাল, মানে শোয়িং ব্যাপারটা কী বাবা, জীবনে ভাবতে পারি না।